আজকের সবথেকে বড় খবর, সমস্ত দ্বন্দ্ব ভুলে একই মঞ্চে করিম কানাইয়া। সোমবার ইসলামপুর শহরের মুক্ত মঞ্চের এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কানাইয়ালাল আগরওয়ালের প্রশংসা করেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। মুক্ত মঞ্চ এটা আমি আগে দেখিনি, এটা প্রথম আজকে এটা হতো মুক্ত মঞ্চটা। আমি ঢুকলাম, আমি খুশি হলাম দেখে ভালো একটা অনুষ্ঠান করার মতো একটা বিল্ডিং করা হয়েছে। আমি কানিয়া আমার সঙ্গে ছিল, ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আমি বললাম जो कौन किया जी? बोलता कि हम क्या अरे तुम बनाए इसको? हाँ हम बनाया है। तो हमको खाली बदनाम करते हैं, हम कुछ नहीं करते हैं, देखिए तो हम काम कर दिए ना। बहुत बार तुमको थैंक यू देते हैं, उसको আমি ধন্যবাদ জানালাম, থ্যাংক ইউ দিলাম যে ভালো একটা আমাদের অনুষ্ঠান করার জন্যে, গভর্নমেন্ট অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক, এটা করার জন্য একটা ভালো মঞ্চ করে দেওয়া হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি এই ইসলামপুরের সমস্ত অফিসারদের যারা এসে উপস্থিত ছিল তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অডিয়েন্সে যারা ছিলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছে, আয়ুর্বেদিক কেউ চালাচ্ছে, কেউ হোমিওপ্যাথিক চালাচ্ছে, আর কেউ চালাচ্ছে, সব এসেছে, তাদেরকেও আমি অভিনন্দন জানালাম। অন্যদিকে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়ে দিলেন ইসলামপুরের পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। আয়ুষ মেলা এখানে 2024 ইসলামপুরে এবার প্রথমবার আয়ুষ মেলা হয়েছে। এখানে আয়ুর্বেদিক আছে, যোগা আছে, ইউনানি আছে, সিদ্ধা আছে, হোমিওপ্যাথিক আছে, সব ডিপার্টমেন্টেরই এখানে আয়ুষ নিয়ে আছে। সব ডাক্তারবাবুরা আছেন, স্টলগুলোও আছে। এখানে প্রচারটা আমরা বলেছি যে এমএলএ সাহেব বলেছেন যে এখানে প্রচারের খুব দরকার আছে। খালি আয়ুষ 24 বললে, আয়ুষ বললে মানুষ বোঝে না, আয়ুষকে ভেঙে ভেঙে প্রচারটা করতে হবে, তাহলে মানুষ আসবে এখানে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে, ইউনানি ট্রিটমেন্ট। আগে তো একসময় হাকিম বৈদ্যরাও ট্রিটমেন্ট করতেন। এগুলো ওষুধে এগুলো একটা সুবিধা আছে, সাইড এফেক্ট নেই। তো মানুষ 3 দিন ব্যাপী মেলা আছে, মানুষ অ্যাট্রাক্ট হবে। আমরা এসডিআইসিকে বলেছি যে প্রচারটাকে জোরদার করতে, যত প্রচার করবে তত লোকের উপকার হবে। সিওমি সাহেব একাধিক কথা বললেন যে হসপিটালের উন্নয়ন বা এইসব বেড বাড়ানো, এই ইসলামপুর হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এগুলো, সেটাই সুপার সাহেব সিওমি সাহেব বললেন। এসডিও চালু হয়েছে, আবার বন্ধ হয়ে গেছিলো। ডায়ালিসিসটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সিটি স্ক্যানটা চালু হয়েছে। যেখানেই আয়ুষ মেলাটি হচ্ছে সেই মুক্ত মঞ্চ তৈরি করার জন্য আজকে বিধায়ক সাহেব আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানালেন মাইকের। এবং আমি তো তৈরি তো ইসলামপুর পৌরসভা করেছে, মানুষের কাজে লাগছে, মানুষের উপকার হচ্ছে, এটাই বড় কথা। দেখা যায় আপনারা পরস্পর বিরোধী না, একই দলে আছি তো, বিরোধীর কি ব্যাপার আছে? দল তো অন্য নাই, আর দল উনি যেটা করেন সেটাই আমি করি। দল তো আমরা অন্য দল করি না, তাহলে বিরোধীর তো কোনো ব্যাপার নেই। উনি নিজেকে আর কি আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নিজেকে বিদ্রোহী বিধায়ক ঘোষণা করলেন। সেটা সময়ের ব্যাপার, এক এক সময় এক এক রকম, ওর কোনো অসুবিধা নেই, একই দলে আছি, কোনো সমস্যা নেই। এই অনেক মানে সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে, যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি থাকি, কোনো সমস্যা নেই। নির্বাচনের আগে করিম কানাইয়া মানে দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে? না, দ্বন্দ্ব ছিল না, দলের থেকে আবার দ্বন্দ্ব হয় নাকি? ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।